নমস্কার, আপনারা দেখছেন বাংলা দর্শন আর আমি সাথে তরুণ দুলে। আজকের গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সায়নী ঘোষ তৃণমূলের এক নির্বাচনের যে 2024-এর লোকসভা নির্বাচনের প্রার্থী, সেই লোকসভা নির্বাচনের প্রার্থী হিসেবে যখন তার প্রচার কার্য তিনি চালিয়ে যাচ্ছিলেন, যখন তিনি প্রচার করছিলেন, সেই প্রচার যে চলাকালীন সময়ে সেখানকার অর্থাৎ সোনারপুর এবং গাজীপুরের 34 নম্বর ওয়ার্ডের কিছু ক্ষুব্ধ মহিলারা তারা তাকে ঘিরে তাদের ক্ষোভ উগরে দেন। এই ক্ষোভ কিসের? এই মূলত ক্ষোভ হচ্ছে তারা দীর্ঘদিন যাবৎ তারা পরিষ্কারভাবে বলছেন যে 10 থেকে 11 বছর ধরে আমরা এই তিনটি সমস্যার সম্মুখীন হচ্ছি বারংবার, কিন্তু কোনো রাজনৈতিক দল অর্থাৎ তৃণমূল দলকেই তারা মূল টার্গেট করে তারা প্রশ্ন ছুড়ে দিচ্ছেন সায়নী ঘোষের উদ্দেশ্যে যে আমরা এই নির্বাচনে কোনোভাবেই আমরা ভোট দেব না। অর্থাৎ আমরা যে বঞ্চিত হয়েছি 10 বছর ধরে, তা কিন্তু কোনো রাজ্য প্রশাসনের কোনো কর্মী তাদের কোনো ভ্রুক্ষেপ নেই, এই সমস্যা সমাধানের তারা কোনো প্রচেষ্টাই করেনি, কোনো সমাধানের কোনো তারা চেষ্টা করেনি। সেই হেতু তারা এই নির্বাচনে কোনো মতেই তারা ভোটের যে ভোট বাক্সে তারা কখনোই তারা ভোট দেবে না বলে পরিষ্কার বলছেন। দেখে নেব আমরা সেখানকার সোনারপুর এবং গাজীপুরের 34 নম্বর ওয়ার্ডের যে বিক্ষুব্ধ মহিলারা তারা পরিষ্কার সায়নী ঘোষের উদ্দেশ্যে কি বলছে, শুনুন। তারাও করে না, টিউবওয়েলের লাইন পাস হয়ে গেছে, ট্রেনের লাইন পাস হয়ে গেছে, তারপর তৃণমূল এসে 10 বছর মানে রাজা হয়েছে, সে আর চিনতেই পারে না। দুয়ারে সরকার দিয়েছে, দুয়ারে সমুদ্র দিয়েছে, কোনো জায়গা নেই, ভোট দিয়ে কোনো লাভ নেই, কোনো পার্টিকেই ভোট দেওয়া ঠিক না। সায়নী দিকে কি বললেন আপনারা? ওটাই বলা হয়েছে যে কাউকে ভোট দেবো না আমরা। কেন ভোট দেবেন না কেন? এই জল নেই বলে? জল কোথায়? জল পাশার কোনো জায়গা। একবার দেখে নেব এই ঘটনাকে কেন্দ্র করে, এই বিক্ষোভকে কেন্দ্র করে সায়নী ঘোষ তিনি কি বলতে চাইছেন, দেখে নিন আপনারা। প্রকল্পের কাজ তো হয়ে গেছে এবং ডিস্ট্রিবিউশনের কাজ চলছে। যে রাস্তাগুলো দেখছেন আপনারা, সেটা খোদাই করা রয়েছে কারণ জলের লাইন বসা হচ্ছে। এগুলো তো একদিনের কাজ নয়, মানুষকে এটা বুঝতে হবে। আজকে প্রত্যেকের নিজস্ব সমস্যা নিজস্ব মনে হয়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা বাড়িতে পশ্চিমবঙ্গে জল পৌঁছে দেওয়ার কাজ করছে এবং সেটা কমপ্লিট করে দেবে বাই 24। তো সেখানে জলের লাইনের কাজ, ওটাই আমরা ওনাদেরকে বললাম যে প্রকল্প। শুনলেন দর্শক, সায়নী ঘোষ বলছেন যে মমতা ব্যানার্জি তার প্রত্যেকের সমস্যা নিজের সমস্যা বলে মনে করে প্রত্যেকটি সমস্যার সমাধানের জন্য তিনি কাজ করে চলেছেন, এবং সেই কাজ, এই পাইপলাইনের কাজ, নিকাশির কাজ এবং যে রাস্তাঘাটের কাজ তিনি ধীরে ধীরে শুরু হবে এবং শুরু হয়ে গেছে কোনো কোনো জায়গায়। সেগুলো সমাধান হতে বা সেগুলো সম্পন্ন হতে সময় লাগবে, কিন্তু সেই এলাকার যে মানুষের কথা আপনারা শুনলেন এবং দেখলেন যে সেখানে পরিষ্কারভাবে বলছে যে 10 থেকে 11 বছর ধরে আমরা এই সমস্যার মধ্যে রয়েছি এবং সেখানে প্রশাসনের কোনো ভ্রুক্ষেপ নেই, কোনো নজর নেই, কোনো সমাধানের তারা ব্যবস্থা বা সুরাহা করে নেই, তাদের সদিচ্ছার অভাব রয়েছে। পরিষ্কার আপনারা দেখলেন সেই চিত্র। তাহলে সায়নী ঘোষ কি রাজনৈতিক স্বার্থে এই কথাগুলো শুধু বলে চলেছিলেন ক্যামেরার সামনে? তিনি কি এই তাদের যে অপদার্থতা, তাদের যে অকর্মণ্যতাকে লুকানোর জন্যই ক্যামেরার সামনে বলছিলেন যে শুরু হয়েছে শেষ হবে? এই শুরু হয়েছে শেষ হবে, এই শেষ হতে কি 10 বছর সময় লেগে গেল? এখনো পর্যন্ত তারা এই সমস্যার মধ্যে, নিকাশি ব্যবস্থার মধ্যে তারা জল যে বেরিয়ে যাবে, সেই জল বেরিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নেই। এলাকা চিপচিপে এবং জল জমে যায়, এবং পানীয় জল বলতে যারা নিকাশির ব্যবস্থা করতে পারে না তারা আবার পানীয় জলের ব্যবস্থা করবে, রাস্তাঘাটের ব্যবস্থা করবে, এমনও তারা অভিযোগ করছেন সেখানকার মহিলারা। এবং সায়নী ঘোষ নির্লজ্জভাবে কিভাবে তিনি বলছেন যে ভোট আদায়ের জন্য, অথচ এই সায়নী ঘোষ যদি এই কেন্দ্র থেকে কোনো প্রকারে জিতে সাংসদ হন, তিনিও কিন্তু এই বছরে 2 থেকে 3 বার ছাড়া কোনো মতেই সেখানে পৌঁছবেন না এবং মানুষের সমস্যার কথা তুলে ধরবেন না বলে মনে করছে সেখানকার মানুষ। আপনারা দেখুন সেই ছবি। এবং আমার এই ছোট্ট প্রতিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে নিশ্চয়ই আপনারা লাইক, শেয়ার, কমেন্ট এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটি অন করে আরও মোটিভেশন করবেন, যাতে করে আমি নতুন করে আপনাদের সামনে নতুন তথ্য তুলে ধরতে পারি।